রেডি হয়ে বের হব এমন সময় দরজা খুলে দেখি আমার ছোট বোন আর আমার কাজিনরা একদম অসহায়ের মতো দাঁড়ায় আছে, কারণ এদেরকে আজকে আমি নিয়ে যাব পার্কে ঘুরতে। আর যাওয়ার আগে আমার রেডি হতে বেশ সময় লাগতেছিল, তাই এরা অসহায়ের মতো দাঁড়ায় ছিল। আজকে আমি সবাইকে নিয়ে এসেছি ড্রিম ওয়ার্ল্ড পার্ক হাজারীবাগে। মেইনলি ডিসেম্বরের ছুটিতে আমার ছোট বোন, আব্বু আম্মু এবং আমার কাজিনরা আমার ঢাকার বাসায়, মানে আমার ছোট্ট সংসারে বেড়াতে এসেছে, তাই ওদেরকে কোথাও ঘুরতে নেওয়ার জন্য। আর কাশফিয়া যেহেতু ছোট, পার্কে যেতে পছন্দ করে, তাই আমি মোহাম্মদপুর বা আদাবরের আশেপাশে একটা পার্ক খুঁজতেছিলাম। দেন হাজারীবাগের এই পার্কটা আমার ফেসবুকে চোখে পড়লো। 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। আমরা ছিলাম টোটাল 5 জন, আর এখানে অনেকগুলো রাইড ছিল। ফার্স্টে আমরা হচ্ছে এই রাইডটাতে উঠে গেলাম। আমি জানি না এটার নাম কি, বাট এটা কিন্তু এত স্পিডে ঘুরে না, আমি স্পিডটা বাড়ায় দিছি। নেক্সটে আমার সব থেকে যেটা পছন্দ, ফ্লাইং বোট, এটাতে আমরা সবাই উঠে গেছি। দেখেন আমার কাজিন তোয়া আর আমার ছোট বোন কাশফিয়ার কি অবস্থা, মানে এরা কিন্তু মেনলি ভয় পাচ্ছে না, আনন্দ পাচ্ছে, আবার একটু একটু ভয়ও পাচ্ছে। এদের এক একটা অবস্থা দেখে আমার এত হাসি আসতেছিল। বাট ফ্লাইং বোটে আমি এতবার উঠছি যে এটা আমার কাছে লিটারেলি একটা দুধ ভাত, আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে। আর কাশফিয়া মোটামুটি এখন নর্মাল হয়ে গেছে, আর ভয় পাচ্ছে না। নেক্সটে হচ্ছে কাশফিয়ার আবদারে এই রাইডটাতে ওঠা হলো। আমি না রাইডের নাম না মনে রাখতে পারি না, এর জন্য আমি অনেক অনেক দুঃখিত। এটাও 50 টাকা করেছিল। আর এত বেশি শীত পড়ছে ওই দিন, আমি দৌড়াচ্ছিলাম কাশফিয়াকে ধরে ওর গালে একটু ঠান্ডা দেওয়ার জন্য, বাট ও এত টেকনিক করে গালটাকে ঢেকে রাখছে, আমি না ঠান্ডা দিতেই পাইনি। এরপর আমরা এই সুইং চেয়ারে উঠছি, এটা মোটামুটি ভালো জোরে ঘুরে। অ্যান্ড নামার পরে যে তোয়ার মাথা ঘুরতেছে, কাশফিয়ারও একটু একটু মাথা ঘুরতেছে, বাট কাশফিয়ান অনেক বেশি খুশি, মেনলি ওর জন্যই পার্কে আসা। আর এই ঘোড়ায় ওঠার পর আমার না ছোটবেলার কথা মনে পড়তেছিল, আব্বু আম্মু এরকম ঘুরতে নিয়ে যেত, তারপর ঘোড়ায় উঠতাম। আর এই ঘোড়ার মধ্যে সুন্দর গান বাজতেছিল, আমাদের দেশটা, সরি আমি গান গাইতে পারি না, বাট এই গান শুনে আমি একদম ছোটবেলায় হারায় গেছি। অ্যান্ড এবার আমরা হচ্ছে এই স্ক্যারি হাউসে ঢুকবো। এটাতে ঢোকার জন্য আমরা সবাই সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটার ভিতরে নাকি ভূত আছে। আর এই মামাটা আমাদের সব থেকে বেশি হেল্প করছে রাইড সিলেকশন করার জন্য, যে কখন কোনটা উঠবো। এই দেখেন ভূত ভাউ, সরি ভয় পাওয়ার কিছু নেই, বাট আবার হঠাৎ করে না একটু ভয় ভয় লাগে, কারণ এখানে কিছু ভূতের যে স্কাল্পচারগুলো রাখা হঠাৎ করে উঠে বসে, হঠাৎ করে নড়ে চড়ে। তো যেটার জন্য আমরা আসলে প্রস্তুত থাকি না, তাই হঠাৎ হঠাৎ একটু ভয় লাগে। আর এখানে আমরা সবাই মজা করতেছিলাম, ভূতকেও আমরা ভয় দেখাচ্ছিলাম ভাউ ভাউ বলে বলে। সো সব থেকে বেস্ট লাগছে আমার এই ভূতের ঘরে ঢুকে, এটা সব থেকে বেশি মজার ছিল, আর একটু ভয়ানকও ছিল। এই ড্রিম ওয়ার্ল্ড পার্কে ঢোকার পর না আমার ফার্স্ট একটু মন খারাপ হয়ে গেছিল, যে প্লেসটা অনেক ছোট, বাট অল্প একটু প্লেসের মধ্যে এত এত রাইড, বাচ্চাদের জন্য বড়দের জন্য সব মিলায় মানে একদম পারফেক্ট। এরপর এই বাম্পার কারে উঠছি, এটা না আমি যে কোনো পার্কে গেলে এটাতে উঠে, আমার এটা দিয়ে ঠুকরা ঠুকরি করতে অনেক ভালো লাগে। সো এটাতে উঠে আমি এই যে মেহেদিকে বারবার ধাক্কা দিচ্ছিলাম, মানে এত পরিমাণ ওর গাড়িতে আমি ধাক্কা দিছি, আহারে বেচারা। এরপর সব থেকে মজা লাগছে আরেকটা, সেটা হচ্ছে রোলার কোস্টার। একদম প্রস্তুত ছিলাম না যে এই রোলার কোস্টার আমাদের এমন ভাবে ঝাঁকানি দিবে। তারপর আমরা এই বাঘের খাঁচায় ঢুকছি, এটা মেনলি হচ্ছে একটা ট্রেন। এটা এভারেস্ট ছিল, আহামরি কিছু ছিল না, বাট ট্রেন জার্নি হিসেবে ভালোই ছিল। ম্যাক্সিমাম রাইডগুলোই না 50 টাকা করে ছিল, বাট এখানে প্যাকেজ পাওয়া যায়, যে 6টা রাইড 7টা রাইড এভাবে নিলে না দাম কম পড়ে। আমরা একটা ভুল করছি, প্যাকেজ না নিয়ে আলাদা আলাদা করে 50 টাকা করে টিকিট কাটছি, বাট প্যাকেজ নিলে আমাদের প্রাইস আরো কম পড়তো। আর এরপর দেখেন আমি এখন ধাপাং করে পড়ে যাব। আমি ভাবছি কি এই গরুর উপরে উঠলে আমি সহজে পড়বো না, জাস্ট 5 সেকেন্ডের মধ্যে আমি 2বার পড়ে গেছি। আর কাশফিয়া ভাই রে ভাই কোনোভাবেই পড়ে নাই, ওর ব্যালেন্সিং এত ভালো। আর এই যে মেহেদিও ধাম করে পড়ে গেছে, 5 সেকেন্ডও থাকতে পারেনি, মানে এই গরুতে থাকাটা লিটারেলি অসম্ভব। তারপর কাশফিয়া বারবার জিজ্ঞেস করতেছে কোনটার কাজ কি, আর এই মামাটা বিভিন্ন রাইড অপারেট করে। সো উনি কাশফিয়াকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে লিটারেলি পাকায় গেছে। সো মামাটা অনেক ভালো ছিল। মেনলি কাশফিয়ার জন্য পার্কে আসা হলেও আমরা কিন্তু সবাই অনেক বেশি মজা করছি, এন্ড প্রচুর ক্ষুধা লেগে গেছিল। পার্কের দ্বিতীয় তলাতে একটা ছোট্টখাট্ট রেস্টুরেন্ট ছিল, আর আমরা যেহেতু কেউই লাঞ্চ করে বের হইনি, সো বিকেলবেলা সবার প্রচুর ক্ষুধা পাইছে, তাই আমরা হচ্ছে 200 টাকা করে পার প্লেট মোরগ পোলাও অর্ডার করছি। খাবার জায়গা অনুযায়ী মোটামুটি ভালোই ছিল, বাট এখানে 50 টাকা করে যে কফিটা অর্ডার করছিলাম এটা সব থেকে বেশি ভালো ছিল। আমি সবকিছুর প্রাইস বলে দিচ্ছি, সো দ্যাট আপনারা যারা যাবেন তারা যাতে সকল ডিটেলস পেয়ে যান এবং সব ধরনের প্রিপারেশন নিয়ে যেতে পারেন। আর রাতের বেলা লাইটিং করার কারণে আরো বেশি ভালো লাগতেছিল পার্কটা। আমরা যখন বের হয়ে যাব
তখন চোখে পড়লো যে উপরে একটা ক্যাবল কার আছে। দেন আমরা ক্যাবল কারে উঠলাম, এটাও 50 টাকা করে পার পিস ছিল। আর দেখেন ভূতের চোখ কিভাবে জ্বলতেছে নিভতেছে। তো সব মিলে আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল। কাশফিয়া সব থেকে বেশি খুশি, প্লাস আমার কাজিনরাও খুশি। তো দেখা যায় কি ঢাকার মধ্যে কোনো পার্কে যাওয়া মানেই হচ্ছে অনেক বেশি খরচ, বাট এখানে যেহেতু প্রতিটা রাইড 50 টাকা করে ছিল এবং এন্ট্রিও 50 টাকা করে ছিল, সো আমি মোটামুটি অল্প বাজেটের মধ্যে সবাইকে স্যাটিসফাইড করতে পারছি। অ্যান্ড পার্কের মধ্যে একটা সুইমিং পুলও ছিল, বাট যেই পরিমাণে ঠান্ডা, মানে সুইমিং পুলে নামার কোনো সাহসই করি নাই। সো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।